وحده لا شريك له الملك الديان وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله النور البرهان الرحيم من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى إلى آخر الآية. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم أنه قال: القبر أول منزل من منازل الآخرة، فإن نجا منه فما بعده أيسر منه، ومن لم ينج فما بعده أشد منه، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার প্রথমে অনুরোধ থাকবে, আপনারা একটু সামনের দিকে অগ্রসর বসেন। পিছনে যারা আসেন মাঝে ফাঁক থাকা না থাকে, আপনারা একটু সামনের দিকে অগ্রসরে চাপাকে বসেন। যারা পিছনে আছেন আপনারা দয়া করে সামনের দিকে অগ্রসরে বসেন। ওয়াজের মাহফিলে বসার নিয়ম আছে, আদব আছে, মাঝে ফাঁকা জায়গা না, সামনের দিকে। যুবক ভাইরা যারা মধ্যখানে বসে আছে, আপনারা একটু সামনের দিকে অগ্রসর, সামনের দিকে দাঁড়ান, একটু কষ্ট করে সামনের দিকে অগ্রসর হয়ে বসে। পরবর্তীতে মানুষ যদি আসে তাহলে বসার কোনো অসুবিধা হয় না। আর যখন দরুদ শরীফ পড়া হইবে তখন মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে আপনারা দরুদ শরীফ পড়াবেন। আল্লাহুম্মা नजर बरों के आंखों में आए मोहम्मद, सुकून के दिल में समाए मोहम्मद। अल्लाहुम्मा
की शान शफाअत देखो कि पकड़े खुदावर छुड़ाए मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना करामत का सहरा इनायत का जोड़ा दुल्हन बल्क निकली दुआए मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना হাইলাকান্দি বিসিজা ফাইকান যুব আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে এবং এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় আয়োজিত আজকের এই সন্ধ্যার দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সবাই উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী সাহাবা, যুবক সমাজ, বাড়িতে পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের খিদমতে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীটা কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আজকে আমরা এই পৃথিবীতে জীবিত আছি, আমাদের প্রত্যেকের নির্ধারিত সময় আছে, এই সময় আমাদের যাইতেই লাগবে। আমি আবার অনুরোধ রাখতেছি সামনের দিকে বসে বসে মধ্যে জায়গাটা রাখলে এটা ওয়াজ মাহফিলের একটা ব্যাপ্তি হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি প্রত্যেকের জন্য নির্ধারিত সময় রেখে দিয়েছি, যখন এই সময় আসবে তখন এই পৃথিবীর থেকে কিন্তু বিদায় নিতেই লাগবে। লাগবে কিনা? আওয়াজ দেন না আপনারা, লাগবে কিনা? আমরা জনের জুড়ে এই পৃথিবীতে বাঁচিয়ে থাকতে পারবো? জনের জুড়ে, আমাদের পদের জুড়ে, আমাদের সমাজের জুড়ে, বাহুবলে, গায়ের জুড়ে কোনো কিছুতেই আমরা এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না। নির্ধারিত সময়ে আমাদের যেতেই হবে, এই যাওয়াটা একেবারে কনফার্ম। এজন্য জগৎ তিনটা, একটা হলো ইহ জগৎ। মানুষ এই পৃথিবী আসার পর থেকে আরম্ভ করে কবরে যাওয়ার আগ পর্যন্ত, সেটা হলো ইহ জগৎ। আর একটা হলো মধ্য জগৎ, অর্থাৎ মারা যাওয়ার পরে কবরস্থ করার থেকে আরম্ভ করে কিয়ামতের দিন উঠা পর্যন্ত মধ্য জগৎ। আর একটা হলো পর জগৎ। কবর থেকে উঠার পর থেকে আরম্ভ করে যে জগতের শেষ নেই, লেশ নেই, সেই জগৎটি হলো পর জগৎ, যেটাকে আমরা আরবিতে বলি আলমে আখিরাত। তবে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গেট। গতিকে এই যে কবর,
হায় হায়, এই কবরটা হলো অত্যন্ত ভয়ানক একটি জায়গা। এত ভয়ানক জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিন। আমি কবরের মতো ভয়ানক জায়গা পৃথিবীতে আর দেখি নাই। আল্লাহু আকবার। সেই কবরে আমাদের যাইতে লাগে। এজন্য কবরে যাওয়ার পরে আমাদের প্রত্যেকের কিছুটা প্রশ্ন করা উচিত, আরো বিভিন্ন আমল নিয়ে জিজ্ঞাসা করা উচিত। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই কবর নামক যে মধ্যজগৎ, এই জগতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোনো কবরস্থানের নিকট দিয়ে যাইতেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দোয়া করতেন। আমরা তো এমন অবস্থার মানুষ, দোয়া তো দূরের কথা, কবরের উপর দিয়ে আমরা আটিয়া যাই কিনা। অনেক জায়গায় দেখা যায় কবরস্থান আছে, কবর আছে। কোন সময় মানুষ গরু দীর্ঘাতে, ছাগল দীর্ঘাতে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা। কোনো এলাকায় আমরা দেখি গরু দীর্ঘা, ছাগল দীর্ঘা, এই সমস্ত মানুষের, এটা কিন্তু একেবারে উচিত না। এজন্য মৌতের কথা আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, মান নাকসারা যিকরাল মাউত তুকরিমা বিসালাসাতি আশিয়া। যে ব্যক্তি মৌতের কথা সর্বদা স্মরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে তিনটা বুজুর্গি দান করবে। সুবহানাল্লাহ। তিনটা বুজুর্গি, এই তিনটা বুজুর্গি আমরা গ্রহণ করতে রাজি আছি। জি, মৌতের কথা কিভাবে স্মরণ করব? বাড়িতে গিয়ে কোনো এক দরজার কোণে দাঁড়িয়ে, আয় আল্লাহ আমি ডরাইতেছি, এটার নাম কি মৌতের কথা? না। মৌতের কথা স্মরণ করলে তিনটা বুজুর্গি দান করা হয়। এই তিনটা বুজুর্গির মধ্যে একটা বুজুর্গি হলো, একটা গুণ হলো তাজিলুত তাওবা। মৌতের কথা স্মরণ করলে মানুষের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি কবুল করে। তওবা তাড়াতাড়ি কবুল করে। মৌতের কথা স্মরণ করলে কি হয়? আরো অসংখ্য অগণিত উপহার আছে। সেই উপকারগুলির মধ্যে একটা উপকার হলো, যে ব্যক্তি মৌতের কথা স্মরণ করবে সেই ব্যক্তি গুনার কাজ থেকে কিন্তু বিরত থাকবে। যখন সে মনে মনে ভাববে একদিন দুনিয়া ছেড়ে এই কবরস্থানে আমাদের যেতে হবে, যদি মানব জাতি চিন্তা করে আজকে আমি দুনিয়ার উপরে আছি, মারা যাওয়ার উপরে আমার কোনো মানুষ সঙ্গী থাকবে না, ভাই বিরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ক্রন্দন করে কিন্তু আপনার সঙ্গে যাইবে, কিন্তু কবরস্থ করার পরে কোনো মানুষ আপনার সঙ্গে থাকবে না। থাকবে যদি বাবা ওসিয়ত করে যান, আমার আদরের সন্তান, আমি তোমার জন্য অনেক টাকা ব্যাংকে রাখছি, তোমার জন্য অনেক জমি জায়গা আমি করেছি, কিন্তু একটা শর্ত, একটা কন্ডিশন, আমি মারা যাওয়ার পরে আমার কবরে একদিন থাকতে লাগবে। আপনাদের মধ্যে মনে হয় কেউ শ্বাস করবে,
জি, আওয়াজ দেন না। কেউ সাহস করতে পারবেন? 1 নম্বর আমি তো না, আপনারা পারবেন? কোনো মানুষ সাহস করবে না। বাবা অথবা মা যদি বলে থাকেন, ও আমার আদরের ছেলে, 9 মাস 10 দিন পর্যন্ত তোমাকে আমি আমার গর্ভে রাখছি, আমি মারা যাওয়ার পরে 1 ঘন্টা তুমি আমার কবরে থাকবে, কোন সন্তান কিন্তু কোন সময় মানতে রাজি হইবে না। এমনকি আমার ভাইরা মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন যারা আছেন, এই মাইয়িতের সন্তানাদি যারা আছেন, প্রত্যেক বসে পরামর্শ করে কোন সময় দফন করা যাবে, টাইম ফিক্স করে। কিন্তু কোনো মানুষ এই কথা বলবে না, আমার বাবা আমার মা মারা গেছেন, সর্বদা কিন্তু আমার ঘরের মধ্যে থাকবে। কেউ বলে? কোনো মানুষ বলবে না। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, এই কবর অত্যন্ত ভয়ানক জায়গা। এই কবরের সঙ্গে মৃত মরা যেটা আছে সেটার কিন্তু সম্পর্ক আছে। মানুষ মারা যাওয়ার আগে কিন্তু কবরস্থ হইতে চায় না। সঙ্গে না টাকা দেওয়া হবে, না কোনো কিছু দেওয়া হবে, না সম্পদ দেওয়া হবে। যখন মুমূর্ষ অবস্থা আসবে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, যখন মানুষের মুমূর্ষ অবস্থা আসবে, তখন তোমরা 3টা জিনিস দিয়ে সাহায্য করিও। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? একটু আলোচনা করিও তো, মনে থাকবে। 3টা জিনিস দিয়ে সাহায্য করিও। 1 নম্বরে হলো তার খানের মধ্যে শুনাইতে থাকিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার খানের মধ্যে শুনাইতে থাকিও, প্রেশার ক্রিয়েট করিও না যে বাবা কলিমা পড়ো, বাবা কলিমা শুনাইতেছি আপনি পড়ুন, এইভাবে না, শুনাইতে থাকিও। যখন আপনি শুনাইতে থাকবেন, নিশ্চয় শুনবেন। যদি মানুষ নেককার থাকে, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি সংযত অবস্থায় থাকছে, আল্লাহর ডর অন্তরের মধ্যে আছে, সেই ব্যক্তি নিশ্চয় শুনবে। আর যে ব্যক্তি গাফিল ছিল, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ডর থেকে, আল্লাহর পথ থেকে যে ব্যক্তি অমনোযোগী ছিল, সেই ব্যক্তির খবর কিন্তু কঠিন শাস্তির জায়গা হয়ে যাবে। তাই আল্লাহর হাবিব বলেন, তোমরা শুনাইতে থাকিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা শোনাই কিনা? জি, আমরা শোনাই। তবে এর সঙ্গে 5-6 জন মানুষ একসঙ্গে নয়। ভালো একজন দিনদার মানুষ সন্তানাদির মধ্যে যদি থাকেন তাহলে খুবই ভালো। অন্যথায় মসজিদের ইমাম সাহেব এনে যদি আপনারা কলিমা শোনান তবুও ভালো। অনেক সময় দেখা যায় মুমূর্ষ ব্যক্তি এমন একটা বিব্রত অবস্থায় পড়ে, একদিকে মেয়েরা যারা আছে এবং নারী যারা আছে বাড়ির মধ্যে কান্নাকাটি করতেছে, আর অন্যদিকে কলিমা শোনানো হইতেছে, একটা বিব্রতকর অবস্থা হয়। যার জন্য শান্ত পরিবেশে খানে কলিমা শোনাইতে থাকবেন, পুরা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কলিমাটা শোনাইতে থাকবেন। তারপরে আমার ভাইয়েরা আরেকটা জিনিস দিয়ে সাহায্য করবেন। সেই জিনিসটা হলো, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় এমন ভাবে জল পিপাসা মানুষের ধরে, মানুষ মনে করে যদি আমাকে সমস্ত খলেসের জল পান করানো হয়, তবু কিন্তু জল পিপাসা নিবারণ হবে না। এমন ভাবের জল পিপাসা ধরে, তখন আমাদের দেশের মধ্যে মানুষ কি করে, সামান্য তুলা অনেক সময় জমজমের পানি ভিজিয়ে তা টুকের মধ্যে দেওয়া হয় কিনা? খুবই ভালো জমজমের পানি।
আর যদি জমজমের পানি নাও থাকে তাহলে যে কোনো ভালো পানি দিয়ে তার ঠোঁটের মধ্যে একটু একটু বসিয়ে দিও, তখন জল পিপাসা খুব বেশি ধরে, যার কোনো সীমা নেই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, মুমূর্ষ ব্যক্তিকে তোমরা দেখতে যাইও, সেখানে যাওয়ার পরে তোমরা কোন সময় কোন ধরনের দুনিয়ার কথাবার্তা বলে তোমরা হাসাহাসি করিও না। ভাইয়েরা, সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতেছে এবং তুমি তার নিকটে বসে দুনিয়ার কথা বলা কথাবার্তা করে তার দিশা যেটা আছে, তার আগ্রহ যেটা আছে, তার অ্যাটেনশন যেটা আছে, সেটা কিন্তু অন্যদিকে করিও না। এজন্য আপনারা দেখবেন কোন সময় মানুষ মারা যাইতে হাত দিয়ে কোন সময় সালাম দেয়, দেখি না জি? কোন সময় মানুষ এদিকে চায় সেই দিকে চায়, তখন এই ঘরের মধ্যে ফিরিস্তার আগমন ঘটে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিসের আগমন ঘটে? ফিরিস্তাদের আগমন ঘটে। সেই সময় যদি কোনো ভালো মানুষ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, তাহলে একেবারে নিকটে নয়, সামান্য দূরে পবিত্র জায়গায় বসে কোরআন তিলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, লিকুল্লি শাইইন কালবুন ওয়া কালবুল কুরআন সূরাতু ইয়াসিন। প্রত্যেক জিনিসের দিল আছে, আর কোরআন শরীফের দিল হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। ওই তো কথা আছে যে আমরা কোরআন শরীফের তিলাওয়াত জানি না, গতিকে একটু দূরে পবিত্র জায়গার মধ্যে বসে কোরআন শরীফের তিলাওয়াত করা যায়, কোনো অসুবিধা নেই। সূরা দুখানের তিলাওয়াত করা যায়, কোনো অসুবিধা নেই। আল্লাহর হাবিব আলাইহিস সালামের সঙ্গে একজন ইহুদি যুবক, রাসূলের জন্য নয়, গোটা পৃথিবীর যত বাসিন্দা, জিন্নাত, ইনসান, মানব জাতি, গাছ, বৃক্ষ, লতা পাতা, আল্লাহ ছাড়া আল্লাহ যা কিছু আছে তার সঙ্গে মায়া হবে। এইভাবে খেদমত করতে থাকেন। হঠাৎ দেখা যায় সেই ইহুদি যুবক কয়েকদিন থেকে নবীজির খেদমতে আসেননি। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সাহাবায়ে কেরামেরা, যে ইহুদি যুবক আবার খেদমতে আসতো সেই যুবকটির কি হয়েছে? আল্লাহর হাবিবকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই যুবকটি অসুস্থ, শয্যাশায়ী অবস্থায় ঘরের মধ্যে আছে। নবীজি বললেন, চলো আমার সাহাবীরা আমরা দেখতে যাই। এজন্য হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন, একজন মুসলমানের অন্য মুসলমানের উপর 5টি হক, 5টি অধিকার। কোন বর্ণনায় আছে 6টি। এই 5টি অধিকারের মধ্যে একটি অধিকার হলো ইয়াদাতুল মারিদ। যদি কোনো মুমিন, যদি আপনার প্রতিবেশী অন্য কোনো গয়র মুমিনও যদি থাকে, তাহলে তাকে দেখতে যাওয়া রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শ নবীজি! আমাদের মধ্যে তো নিয়ম, যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তো দেখতে যায়, আর যদি সম্পর্ক ভালো থাকে না তাহলে মরে গায়ে আমার দুধ ভাতে হানা দুধ না। সম্পর্ক ভালো হোক খারাপ হোক, তার দুনিয়ার দিকে যাওয়ার সময় তাকে দেখতে যাওয়াটা নবীজির সুন্নাত। জুড়ে বলেন, নবীজির কি সুন্নাত। তাছাড়া আল্লাহর হাবিব বলেন, মুমূর্ষ ব্যক্তির নিকটে গিয়ে কোন সময় তাকে ভয় দেখাইও না। অনেক মানুষ আছে, যদি কোনো মানুষ কোনো ভয়ানক রোগে আক্রান্ত থাকে, তাহলে তার নিকটে গিয়ে কোনো মানুষ বলে, ভাই আর বাঁচার কোনো সম্ভাবনা নেই, আমার তো মনে হয় না তুমি আর বাঁচবে না। এইভাবে ভয় দেখানো, এইভাবে কথাবার্তা করা কিন্তু অনুচিত। আচ্ছা, আল্লাহর ক্ষমতা আছে, মৃত ব্যক্তিকেও আল্লাহ জীবিত করতে পারেন, আছে কিনা? জোরে আওয়াজ দেন, আছে কিনা? জীবিত ব্যক্তিকে আল্লাহ কি করতে পারেন? মৃত করতে পারেন। এই ক্ষমতাও আল্লাহর আছে। গতিকে কোনো মানুষের নিকটে গিয়া, মুমূর্ষ ব্যক্তি তার নিকটে গিয়া তাকে কখনো ভয় দেখাইও না। না, আল্লাহর হাবিব বলেন,
যদি কোনো মানুষ মুমিন থাকে তার মাথায় হাত বুলাইয়া পড়িও লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। হে ভাই, কোনো অসুবিধা নেই, আল্লাহ যদি চান তাহলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। এজন্য অসুস্থ মানুষ যারা যদি হুশ বুদ্ধিতে থাকে তাহলে তার দিয়ে দোয়া করানোটাও ভালো, তার দোয়া কবুল হয়। বেমারি ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর হাবিব বললেন, চলো আমার সাহাবায়ে কেরামেরা, আমরা চাই সেই ইহুদি যুবককে দেখি সে কি অবস্থায় আছে। আল্লাহর হাবিব সেই ইহুদি যুবকের বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিবকে দেখার সঙ্গে সঙ্গে ইহুদি যুবক আল্লাহর হাবিব তার কাছ থেকে পারমিশন গ্রহণ করলেন, হে যুবক, আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারি কি? এই জন্য ইসলামের বিধান হলো, যদি কোনো মানুষের ঘরে প্রবেশ করতে চান তাহলে অনুমতির প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? যদি আওয়াজ দেন কিসের? অনুমতিটা কিভাবে গ্রহণ করবেন? সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনবার সালাম দেবেন। সালামের জবাব যদি আসে না তাহলে আপনি মনে মনে ভাববেন হয়তো ঘরে নেই, না হইলে কোনো অসুবিধার মধ্যে আছে, আপনি ফিরে আসবেন। আল্লাহর হাবিব সেই জায়গায় উপস্থিত হয়ে বললেন, হে যুবক, আমি তোমার ঘরে উপস্থিত হতে পারি? যুবকটি নিবেদন হল, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন। তার মাথার নিকটে বসে আল্লাহর হাবিব তাকে সান্ত্বনা দিতেছেন এবং বলতেছেন, হে যুবক, আমার একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা তোমার কাছে আমি পৌঁছাইতে লাগে। এই দায়িত্বটি হলো, তোমার যে অবস্থা, প্রত্যেক মানুষ বলতেছে তুমি আর বাঁচবে না, আর যদি বাঁচিয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই। আমার দায়িত্বটি হলো, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তখন যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অনুমতিটা আমি চাই। বাবার সামনে আসে, আসার পরে যুবকটি বাবার কাছ থেকে অনুমতি চাইলেন। বাবা অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটি বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, সেই যুবকের ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সঙ্গে পড়েন না কেন? এটা তো প্রত্যেক জানা আছে, আছে কি না? ইন্না লিল্লাহি পড়তে ভয় করে, হয়তো কি মৌত ধরে। যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহর দিকে আমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে লাগবে। সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার। নামাজ পড়ার সুযোগ পান না, কোন ইবাদত বন্দেগী করার সুযোগ পান না, কিন্তু সবচেয়ে বড় সুযোগ নবীর সম্পর্কে ঈমান গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। নবীর সম্পর্কে আল্লাহ রাব্বি বললেন, সাহাবায়ে কেরামেরা, কাফন দাফনের ব্যবস্থা করো। পুরুষ মানুষ হলে কয়টি কাফন দেই বলেন? কিন্তু পুরুষ মানুষ হয় তাহলে কয়টা কাফন দেওয়া লাগে? কিন্তু আপনাকে জিজ্ঞাসা করলে আপনার তাড়াতাড়ি উত্তরটা দেবেন। পুরুষ মানুষ হইলে কয়টা? আর যদি মেয়ে লোক হয় 5টা। আলহামদুলিল্লাহ। কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। মাইয়িত যখন নিয়ে রওনা হয়ে গেলেন,
আল্লাহর হাবিব আলাইহিস সালাম বললেন, যদি কোনো জান্নাতি মানুষের জানাজার নামাজ পড়তে চাও তাহলে এই যুবকের জানাজার নামাজের মধ্যে শরীক হও। হায় হায়, নবীজির সঙ্গে আল্লাহর হাবিব হাঁটতেছেন, কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যাইতেছে, নবীজি ভালোভাবে কদম মাটির উপর রাখতেছেন না। অগ্রভাগ, পায়ের অগ্রভাগ দিয়ে হেঁটে হেঁটে নবীজি তসলিম নিয়ে যাইতেছে। সাহাবায়ে কেরামের নজরে ধরা পড়ল। পরবর্তীতে দফন করার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালোভাবে পাটা মাটির উপর কেনে রাখেন নাই? আল্লাহর হাবিব বলেন, আমি মাটির উপর পাটা এই কারণে ভালোভাবে রাখি নাই, কারণ আল্লাহর আসমান থেকে এত সংখ্যক ফেরেশতা জানাজার নামাজে শরীক হয়েছে, আমি যদি ভালোভাবে কদম রাখি তাহলে ফেরেশতাদের পরের উপর কদম পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে জানাজার নামাজে যায় কিন্তু জানাজার নামাজে কিন্তু শরীক হয় না, পিছনে খাড়া থাকে, জানাজার নামাজ জানা নেই, জানাজার নামাজের কিন্তু নিয়ম নেই। আমার ভাইয়েরা, আমরা জানাজার নামাজ পড়ি, এই নামাজের কি আযান আছে? কি পৃথিবীর মধ্যে কি নামাজ আছে, কোন নামাজ আছে যে নামাজের আযান নেই, ইকামত নেই? বলেন তো। জানাজার নামাজ। কারণ কি? বাইরে আমার, যখন বাচ্চা জন্মগ্রহণ করে তার ডানখানে আযান দেওয়া হয় এবং বামখানে তাকবীর পড়া হয়। এই নামাজের আযান জন্মের পরে দেওয়া হয়ে গেছে, ইকামত তাকবীর জন্মের পরে দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র নামাজের সময় বাকি রয়ে গেছে। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে তখন সঙ্গে সঙ্গে সেই আযানের এবং সেই তাকবীরের নামাজটা পড়া হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, জানাজার নামাজে যদি যান তাহলে যথাসম্ভব শরীক হইবে। কারণ কি আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে মারা যাওয়ার আগে এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করে, এই তওবার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, যার জন্য জানাজায় যাওয়ার পরে যদি সেই ব্যক্তি নেককার হয়ে যায় তাহলে আল্লাহর হাবিব বলেন, সেই ব্যক্তির জানাজার কারণে আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ সগীরা মাফ করে দেবে। গতিকে জানাজার নামাজের সুযোগ যদি হয়ে যাওয়ার তাহলে জানাজার নামাজে যাইবে। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কোন সাহাবায়ে কেরামের যখন ইন্তেকাল হয়ে যেত তখন রাসূলুল্লাহ নামাজে জানাজা পড়াইতেন। যে ব্যক্তির জানাজার নামাজ রাসূলুল্লাহ পড়াইবেন সেই ব্যক্তির ভাগ্য কতই না ভালো হবে। তারিখের কিতাবের মধ্যে লেখা, একবার এক ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য সব রেডি, হঠাৎ দেখা যায় ওই ব্যক্তির খাফনের ভিতরে কি একটা জিনিস নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব রেডি, মুক্তাদি রেডি, নামাজ পড়বে, হঠাৎ দেখা যায় খাফনের ভিতরে কি একটা জিনিস নড়াচড়া করতেছে। ভালোভাবে যখন দেখা হলো তখন বোঝা গেল যে খাফনের ভিতরে একটা সাপ ঢুকে পড়ছে। আল্লাহু আকবার। কি বলেন? কি সাপ? ইমাম সাহেব সরে গেলেন, মুক্তাদি সরে গেলেন। কি বিষয়? গোসল দেওয়া হলো, কোনো সাপ নেই। কাফন পরিধান করানো হলো, কোনো সাপ নেই। যখন তার মুখ দেখা হলো, কোনো সাপ নেই। হঠাৎ তার কাফনের ভিতরে কোনো কারণে সাপটা ঢুকিয়ে পড়লো। তখন মানুষ জানাজা বাদ দিয়ে সেই যুগের যে আল্লাহর ওলি ছিলেন সেই ওলির নিকটে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহর ওলি, এই ব্যক্তির কাফনের ভিতরে কি কারণে কিভাবে সাপটা ঢুকলো? আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসলেন।
আল্লাহর দিকে ধ্যান দিলেন। ধ্যান দেওয়ার সামান্য পরে বললেন, তোমরা জানো না এই ব্যক্তির কাপড়ের ভিতরে সাপ আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। এই ব্যক্তি জীবনে কোনদিন আল্লাহর কুদরতের কদমে সিজদা করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে কিনা এমন মানুষ জীবনে কোনদিন নামাজ পড়তে চায় না? আপনাদের এলাকার কথা তো বলতেছি না। এই জন্য নামাজি 5 প্রকারের। এক প্রকারের নামাজি নামাজ পড়তে জি নামাজের কথা বললেন রাগ করে। এক ধরনের নামাজি আছে বৎসরে শুধুমাত্র 2 দিন। কোন 2 দিন? 2 ঈদের 2 দিন নামাজ পড়ে গাত থেকে বের হয়ে বলে, আয় আল্লাহ, যদি আপনি হায়াতে থাকো আর আমি যদি থাকি তাহলে আগামী ঈদে দেখা হবে। আর এক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে শুধুমাত্র জুম্মার দিন নামাজ পড়ে। নামাজ পড়িয়া এমন ভাবে মসজিদ থেকে বের হয় আরো 10 জোড়া স্যান্ডেল এদিকে সেদিকে চিত্রাইয়া যায়। ঘরে গিয়া দেখে তার স্যান্ডেল তার ভাইয়ে নেই। এমন একটা স্যান্ডেল পরিধান করে গেছে, দেখা যায় তার পা থেকে আরো 2 ইঞ্চি লম্বা। আর স্যান্ডেল যে বেউসে বাইর হইছে, অন্যের স্যান্ডেল পরিধান করিয়া বাড়িতে গেছে। এক শ্রেণীর মানুষ আছে নামাজ পড়ে কিন্তু মনটা নামাজের মধ্যে লাগে না। জি মনটা নামাজের মধ্যে লাগে না। যখন দাঁড়ায় তখন মন এদিকে সেদিকে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে মন তন দিয়ে নামাজ পড়ে, তারা হলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, জানাজার নামাজ কিন্তু জীবনের সবচেয়ে শেষ নামাজ। আর জীবনে কোনদিন তোমার নামাজ পড়া হবে না। আল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে, সল্লু কাবলা আন তুসাল্লা আলাইহি, তুমি নামাজি হয়ে যাও তোমার উপর শেষ নামাজটা পড়ার আগে। গতিকে আমার ভাইরা, দিল্লির মধ্যে আল্লাহর একজন ওলি আছেন, আপনারা হয়তো জিয়ারত করেছেন। সেই অলি কিন্তু অত্যন্ত মশহুর অলি। সেই অলির নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। কি নাম? কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। জবরদস্ত আল্লাহর এক ওলি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ। মারা যাওয়ার আগে ওসিয়ত করলেন কয়েকটা। এই ওসিয়ত কিন্তু কাগজের টুকরার মধ্যে লিখে দিয়ে খাদিম যে ছিল সেই ব্যক্তিকে বললেন, হে খাদিম, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার এই টুকরার মধ্যে যা কিছু লেখা আছে সেই লেখা অনুযায়ী কিন্তু তুমি কি কাজ করিও। জানাজার নামাজ পড়াইবার সুযোগটা তুমি বলি, এই টুকরার মধ্যে কি লেখা আছে এটাই হল কি মূল বিষয়। তিনি লিখে দিয়ে বললেন, জানাজা রেডি, ইমাম সাহেব রেডি, তাকবীর পড়বেন। হঠাৎ খাদিম সাহেব বের হয়ে বললেন, সামান্য পরে তাকবীর পড়বেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি ওসিয়ত এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে। এই ওসিয়তটি হলো, 1 নম্বরে উনার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তির জীবনে কোনদিন ফজরের নামাজের প্রথম আপনার তাকবীর খোঁজা হয় না। ফজরের নামাজে তাকবীরে উলা খোঁজা হয় নাই। আল্লাহু আকবার। বুঝতেছেন আপনারা? সেই ব্যক্তি নামাজ পড়াইবে। এই কন্ডিশন যখন শোনানো হলো, দ্বিতীয় কন্ডিশন, উনার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়া হয় না, তাহাজ্জুদের নামাজ মিস করে যায়, সেই ব্যক্তি পড়াইবে। ওনার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি সর্বদা উযুর অবস্থায় থাকত। চিন্তা করতেছেন আপনারা?
ওনার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াইবে যে ব্যক্তি জীবনে কোনোদিন কোনো অপরিচিতা মেয়ের দিকে দৃষ্টিপাত করে নাই। এই শর্তগুলো যখন শোনানো হলো, সঙ্গে সঙ্গে ইমাম সাহেব সরে গেছে। নিজের কথা বলতেছি, এইভাবে কঠিন শর্ত, এই শর্তের মানুষ হওয়া যাওয়া সহজ? জোরে বলেন আপনারা, সহজ? বারবার ডাকা হইতেছে জানাজার নামাজ পড়াইবার জন্য। এই শর্তের, এই কন্ডিশনের যদি কোনো মানুষ থাকো তাহলে বের হয়ে আসো। অনেক সময় যাওয়ার পরে মুখের মধ্যে চাদর দিয়ে মুখ দেখায় একজন ব্যক্তি বের হয়ে বলতেছে, আয় আল্লাহ, আপনার সঙ্গে আমার কিন্তু একটা কন্ডিশন ছিল, জীবনে কোনো দিন আমার অবস্থা মানুষের সম্মুখে প্রকাশ করবে না, আজকে কিন্তু আমার অবস্থা প্রকাশ করে দিলে আয় আল্লাহ আমি মানুষের সম্মুখে কিভাবে মুখটা দেখাইব? জানাজার নামাজ পড়ানোর উপরে মানুষ বলতে লাগলেন, সাহেব আপনাকে জানাজার নামাজ পড়াইলেন, আপনার মুখটা একবার খুলে দেখাও না। যখন মুখটা খুলে দেওয়া হলো তখন দেখা যায় দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ বলে। হায় হায়, বাদশার মধ্যে যদি এই গুণ থাকে তাহলে প্রজার মধ্যে কি কারণে এইভাবে গুণ থাকবে না? গতিকে আমাদের প্রত্যেককে একদিন সেই একাকিত্বে ঘরের মধ্যে আমাদের যেতে লাগবে। লাগবে কিনা? একটু জোরে আওয়াজ দেয়, লাগবে কিনা? এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেক দিন কবর 5 বার ডাক দে। কি ডাক দে? আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, প্রত্যেক দিন কবর 5 বার ডাক দে, আমরা কিন্তু তার ডাক শুনি না। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, হে পৃথিবীর মানুষেরা, আমি হলাম একাকিত্বের ঘর। এই ঘরে আসতে হলে তোমাদের বন্ধু তোমরা সঙ্গে নিয়ে আসবে। কি বন্ধু? আমি হলাম একাকিত্বের ঘর, এই ঘরে আসতে হলে তোমাদের বন্ধু নিয়ে আসবে। হয়তো আপনারা মনে মনে ভাববেন বন্ধু হয়তো দুনিয়ার কোনো মানুষ না, এই খবরে আসতে হলে আমল নামক বন্ধু তুমি নিয়ে আসতে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কোন বন্ধু? আমল বন্ধু। কোন আমল? নেক আমল। খবর আওয়াজ দিতে থাকে, হে পৃথিবীর উপর বিচরণকারী মানুষেরা, আনা বাইতুদ্দুর, আমি হলাম কিড়ামাকুড়ার ঘর। এই ঘরে যখন আসবে অনেক ধরনের ভয়ানক কিড়ামাকুড়া থাকবে। এই ঘরে আসতে হলে এমন ভাবের ব্যবস্থা করে আসবে যে ব্যবস্থার কারণে কিড়ামাকুড়া দূর হয়ে যায়। একবার কথা প্রসঙ্গে বলতেছি, একজন আলিম, আপনাদের গ্রামের কোন আলিম নেই, সেই জায়গায় তৎকালীন যুগের একজন আলিম, ওনার একটা মাসলা নিয়ে কিন্তু বড় দ্বিমত ছিল। এই দ্বিমতটা কিন্তু আমি পরে বলবো। আলিম সাহেবকে যখন দফন করা হলো, হক্কানি আলিম নয়,